তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকের ডিউটির জন্য আমরা পোশাক পরে নিলাম। তো আজকের মেন পর্টিকুলে প্রথম দিন আমরা কতটুকু কাজ করি সেই কাজের ব্যাপারে বিস্তারিত বলবো। আর এখানে আমরা কাজ করতে আসি, ঘুরতে আসিনি, স্টাইল করতে আসিনি। তো আমরা এখানে আসি 6জন লোক। তো 6জন লোকের মধ্যে আমরা চাচা খেয়ে নিচ্ছে। তো আমরা কি খাইলাম কি করলাম সেটা কখনো বলবো না, মন আমাদের খুশি আছে। আজকে প্রথম কাজ করব, কাজে একটু মানে নোংরা আছে, সেটা মেনে নিতে লাগে। যেহেতু বাইরে কাজ আসছি, নোংরা বলতে মানে হয়তো ল্যাট্রিন বাথরুমের জলগুলো সেগুলো নামে আসে, মনে অনুভব করতে পারি। তথাপি মনকে সহ্য রাখবো, ভাই এগুলো কিছু নয়। নিজের যদি পকেট ধুতে লাগে সেখানেও ল্যাট্রিন লাগা থাকে। তো এগুলো জল টল তো ম্যানেজমেন্ট করে নেবো। তো বেশি দিন তো না, হয়তো 10-12 দিন লাগবে এগুলো যে নালার কাজটা আছে সেটা শেষ করব। আর বিস্তারিত আজকে কাজ করে কত। আর বন্ধুরা, তোমরা যদি অরুণাচলে কাজ করতে চাও বা অরুণাচলে এসে যায় কোনো কিছু শিখতে চাও, তার জন্য আমি ভিডিও দেখা। তো যে সমতলের কাজ এবং যে হিল এরিয়ার কাজে কত পার্থক্য সেটাই দেখাবো। আর মালিককে কীভাবে কথাবার্তা বললাম সেটা বিস্তারিত তোমাদের এই ভিডিও বলে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমরা গরিব মানুষ বা আমরা যে মিস্ত্রি লোকলা, যেহেতু আমাদের অভাব না থাকলেও কিন্তু আমরা কাজের পেশা হিসেবে আমরা মিস্ত্রি, তার জন্য কিন্তু আমরা বাইরে আসি। তো হয়তো তোমরা বুঝতে পারো যে আমরা পয়সার লোভে বা ভিখারির জন্য কাজে আসি না। ভাই, এটা হলো আমাদের কর্মস্থান, কর্মকে আমরা ধর্ম মানি, তার জন্য আমরা কাজে আসি। তো কাজে এই যে আমাদের বড় ভাই, এই বড় ভাই রেডি, আমি ঝন্টু মিস্ত্রি। তো এইদিকে আমাদের এই যে চাচা আছে, এই যে আমাদের বলতে সবাই চাচা, একদম মফিদুল একটা আছে, সেটা হলো ভাই। আর এই হলো আমাদের দাদা। তো চাচা কাকা দাদা ভাইরা সকলে মিলে কাজ করো। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করে দিলাম এইখান থেকে। এইখানে যেহেতু স্টার্ট, এরপর আমরা এইদিকে বাইরে আমরা ফিল্ডে যাব, আমরা যন্ত্রপাতি নেব। আর সব সময় আমি ভিডিওটা দীর্ঘায়িত না করার চেষ্টা করব। আর এগুলো ভিডিও কিন্তু দীর্ঘায়িত হয়, তো অবশ্যই দীর্ঘায়িত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস গো, এখন চালু কাজে চলে যাই। মবিদুল কিছু বলবি নাকি? তো লজ্জা আমার প্রিয় চাচা। তো চাচা काम यार काम यार। अरे भाई, वीडियो बना रहे किसी को दिखाने के लिए, पैसा इनकम करके नहीं बना रहे। सोचो और सब कुछ ये जो तो अरुणाचल है बोल के, यहाँ में थोड़ा हिंदी भी बोलना पड़ता है। तो सिर्फ बांग्ला बोलने से बंगाली आदमी देखेगा, तो यहाँ का आदमी लोग मतलब हम जो वीडियो बना रहे हैं उसको भी मालिक को भी दिखाऊंगा। तो मालिक के हमें काम में आया, तो मालिक के सो के टाइम पास कर रहे हैं ना, की कर रहे हैं सब कुछ मालिक को बिस्तारी को दिखाऊंगा। और काम करने आए, काम करके पैसा ले जाऊंगा। तो इसलिए हम लोग 8 बजे काम करने का टाइम है, हम लोग 7 बजे निकल गए, क्योंकि सुबह 1 घंटा का ओवर ड्यूटी करने से हम लोग का थोड़ा पैसा भी मतलब जुड़ जाएगा, हाजिरे में जुड़ जाएगा। तो खुद हम मिस्त्री है, खुद ठेकेदार है, तो हम निकल रहे। तो বন্ধুরা যাচ্ছি কাজে। তো এইদিকে আমরা কাজ করব। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে বিল্ডিং দেখতেছেন, এই সেখানে কাজ, নালার কাজ দেখাবো। নালার জল উঠে দেখাবো কীরকম নোংরা, কীরকম নোংরা। পানি একটু টেস্ট করবো। আর টেস্ট তো হবে বন্ধু, হাত বোলাইলে তো কই ভালো করে পরিষ্কার করে খাবো। চলবে ভাই, গরিব জিন্দগি এসেই গুজরানা পড়েগা। বন্ধু লোক কাজ করার জন্য যন্ত্র বাইর করে নিচ্ছি। তো এগুলো যন্ত্র আমরা বাইর করে নিলাম, যন্ত্রগুলো দেখাবো। যন্ত্রগুলো বাইর করে নিলাম, বাকি যন্ত্র আছে। আর যেহেতু কাদা আছে, অর্থাৎ যে পাহাড়ি এলাকার মাটি সেটা কিন্তু লাল গুড় মতো, সেখানে পড়ার জন্য ঝাড়া নামবো, আমরা গ্রাম বুট করবো। तो हमारा कैमरामैन भी आज नया है, मोफिदुल, कैसा फोकस करता है उसको भी देखूंगा। तो मैं सबसे पहले सामान को निकाल लूँगा। तो ये टूर भी अच्छा नहीं है, हिलता है, इसको भी ठीक करना पड़ेगा। तो अभी हम लोग का तैरने के लिए ग्राम बुट को निकलेगा। यही है भाई सपनों का महल। ये सामान को पकड़ो, ये पहनेगा हम लोग का, यही है दोस्त। ये हमारा हाथम में चप्पल नहीं रहेगा, यही रहेगा। इसको दे रहा हूँ मैं इसे फेंक के, या और निकलने के लिए भी सामान है, निकल के लिए कोई सामान नहीं है, আর বার করার জন্য কোনো সামান নাই, এগুলো নিয়ে চলে যাই। চলো। তো বন্ধুরা, আমরা সকলেই কাজের জন্য প্রস্তুত, এখন জিটুজির একদম তৈরি রেডি, চলে যাচ্ছি এখন। তো এটাই হলো আমাদের ব্যানারের ফটো। আর এইভাবে কাজ করবো, কতটুকু কাজ করি না করি, কীভাবে করতে লাগে সব বিস্তারিত আসবে। তো লেস তো দেখা যাবে। তো বন্ধুরা, এটাই হলো আমার টিম, ফুল টিম। ক্যামেরাম্যান আছে চাচা, আর বাকিরা আমরাই। তো দেখতে থাকো একটা ফটো না। তো ভাই বন্ধুরা, এটাই হলো কাজ নালার। সুখের জীবন ছেড়ে দুঃখের জীবনে চলে আসলাম, মানে অতি লোভে পাপ, সেই পাপের বোঝা আমরা। তো বাড়িতে সুন্দর পাকা ঘরে শুইতাম, মোবাইল টিপতাম, এইদিক ওদিক দেখতাম। আর আজকে এসে নালাতে পড়ে গেলাম অরুণাচলে।
তো আসছি হার মানব না, কখনো যে সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের কোনো সময় বিপদ আপদ আসতে পারে সেটাকে মানে সহ্য করা বা সেটাকে ভালো করে রাখা, সেটাই হলো মানুষের মানুষত্ব। তো যত কষ্ট হোক না সব কিছুই আমরা করব। তো নালা হোক পালা হোক সব কিছু কাজ করবো। তো নালায় যদি জল আসছে সেটাই করবো। তো এটাই হলো সম্পূর্ণ নালা। তো এটা হলো আরসিসি নালা। তো আরসিসির ব্যাপারে অনেক মিস্ত্রি জানে না, অনেক ভাইরা জানো না আরসিসি কাকে বলে। সেটাই আরসিসি নালা, অর্থাৎ রড আর সিমেন্ট দিয়ে যে ঢালাইটা হয় সেটাকে আরসিসি বলে। তো আরসিসি ঢালাই এইটা হলো নালা। সামনে থেকে নালা হবে, যেহেতু নালা আছে এই শাটারিংটা করা আছে, এই শাটারিংটা আমরা ব্যাক করে এই দিকে লাগাবো, মানে পাশে লাগা আছে এই পাশে লাগিয়ে দেবো, এইটুকুই করবো। আর এই যে জঙ্গলগুলো আছে জঙ্গলগুলো পুরো সাফা করবো। তো এইভাবে যদি আমরা কাজ করি, তো কাজ করলে এই পুরোনো সাপ মানে পোকামাকড় সাপটা থাকতে পারে, তা পরিষ্কার করে যা কাজ করাটা খুব ভালো। আর ধীরে ধীরে এই যে মাটিগুলো আছে সেটা কিন্তু আমরা গার্ড ওয়ালে সাপোর্টিং দিয়ে দেবো এপার ওপার। তো জায়গাটা যদি প্লেন রাখি তাহলে কাজ করা আমার ভালো লাগে। তো আমাদের পুরো টিম রেডি, তো আমরা কাজ করে নিই। তো কাজের ছোটো ছোটো ফুটেজ দিয়ে দেবো, মানে অলরেডি সব কাজ করার যে ফুটেজ তোমাদের দেবো না, কেননা ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমরা লেগে যাই এখন এই নালাটা। তো আমাদের সব থেকে ভাইজান, তো আমার সাইটের মধ্যে সর্বপ্রথম ভাইজান কাজে লাগছে। তো ভাইজানের জন্য সারপ্রাইজ আছে, তাকে আমি সারপ্রাইজ দেবো, যেহেতু আমাদের সর্বপ্রথম কাজে লাগছে সেটা আমার মনে। তো ওই ভাইজানকে আমি 100 টাকা গিফট দেবো, 100 টাকা গিফট দেবো ভাইজানকে সর্বপ্রথম কাজে লাগানোর জন্য আমার সাইটে। এটাও ভাইজান জিতে নিল। আর বাকি যেগুলো অফার আছে সেগুলো তো জানোই, আমি দিয়ে দেবো সবাইকে। তো আগতে যদি প্রকাশ করি অফারের ব্যাপারে, সেটা কিন্তু সবাই তাহলে লোভ লালচ করবে। তো আজকে অফারে জিতে গেল ভাইজান। চালু চালু বলো ভাই, সুখের জীবন নষ্ট করে দিয়েছ রাজমিস্ত্রি কাজে, তাই না উপরবেলার কাছে রাজমিস্ত্রি কাছে। তো বন্ধুরা মোটামুটি আমাদের হয়ে গেল ভাইজান, আমাদের পরিষ্কার করে দিচ্ছি। আমরা এই শাটারিংটা এইগুলি করবো সব ওই টিনের দিয়ে ঢালছি। তো বন্ধুরা হয়তো দেখছেন ঝন্টু মিস্ত্রি অনেক আছে, তথাপি আমরা এই কাজে করেছি। তো কাজই হলো কর্ম, কর্মই হলো ধর্ম। তো এটা আমি নিজেই সাফা করে নিয়েছি, যেহেতু লেবারকে সাফা করলে ঘিন বা একটু মন খারাপ হতে পারে, তার জন্য নিজে সাফা করি। তো কমিশন হয়ে গেল আমাদের, ঠিকাদার থেকে সুপার হয়ে গেলাম দেখতে পাই। তো বন্ধুরা আমরা শাটারিংটা ওইদিকে খুলে নিলাম, আর এক সাইড শাটারিং আমরা ফিট করলাম। এরপরে নিচটা যে আছে সেটা যেহেতু 6 ইঞ্চি ঢালে যাবে, সেই 6 ইঞ্চি মাপে নিচে ক্যারা বসায় দেবো। ক্যারা বসায় দেওয়ার পরে এইদিকে শাটারিংটা যে আছে সেটা লাগিয়ে দেবো। তো আমরা এই যে ওইদিকে শাটারিং বহুত কষ্ট করে খুললাম, আবার কষ্ট করে খোলার পরে এইদিকে আমরা লাগাই দিলাম। তো পরিস্থিতি এমন, যত কাজ করতেছি পরিষ্কার হয়ে যাচ্ছে, হ্যাঁ না? খিদাও লাগছে, খিদা লাগার ফাঁকে আমরা খেয়েও ফেললাম কতগুলো রসগোল্লা শিরা মনে করে। এখনো হাতে গন্ধ বন্ধ না আছে, তো কাজটা ধীরে ধীরে করে নিই। এই যে দেখতেছেন ধীরে ধীরে এক সাইড আমার শাটারিং লাগা হয়ে গেল, আর এক সাইড আমরা লাগাবো। এই তো সব বিখ্যাত বিখ্যাত মিস্ত্রি। এই হলো মফিদুল। মফিদুল কিছু মেসেজ দিবি বাড়িতে? হ্যাঁ, তো মফিদুলের মনটা ভীষণ খারাপ। হ্যাঁ, সকালে মন উজ্জ্বল আছে, একটু মফিদুলের ডাউন আছে, কেননা জ্যোতিষী আমি বলতে পারি, করতে থাকি। এখন এই সাইড লাগাই দিব। বন্ধুরা খাওয়ার আগে আমরা শাটারিংগুলো প্লেসমেন্ট করে নিলাম ওই দিক থেকে খুলে, এখন খাইতে যাব। তার শাটারিং প্লেসমেন্ট করা হয়ে গেছে। তো আমাদের এই সব বাহিনী, আমাদের কন্ট্রাক্টর মহাশয় এসেছে, যে মেন ইনচার্জ। কন্ট্রাক্টর ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, কোয়ালিটিটা আছে এখানে। ওই মুজিটা ধরিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে আবার দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আমরা দুই সাইড শাটারিং ফিট করে নিলাম। এখন ঢালাইয়ের মেজারমেন্ট করে মাপকাঠি দিয়ে আমরা যে উপরের মাপকাঠিটা সেটা মারিয়ে নিয়েছি, অর্থাৎ টানা বলি আমাদের ভাষায়। তো ভিডিও যেহেতু বানাইতেছি, তো রাজমিস্ত্রি ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখানে কোনো শহরের বা
টেকনিক্যাল ভাষা বলতেছি না, এটাকে বলে টানা। তো টানা আমার বিয়ে মারছে। তো আমাদের শাটারিং ফিট হলো, এই শাটারিংটা খুললাম, মানে ফিটিং করতে যা সময় লাগলো তার থেকে বেশি সময় লাগলো আমরা এই জায়গা শাটারিংগুলো বাইর করতে। তো শাটারিং হয়ে গেল। এখন এর মাঝে আমাদের এই যে ওয়ালটা দেখতেছেন ভিতর পাশে যেটা আমরা শাটারিং করেছি, এই ওয়ালের মধ্যে কিন্তু আমাদের পিলার হবে, কলম হবে, অর্থাৎ বাউন্ডারি ওয়াল হবে। সেটা হলো ইটের গাঁথনি বা ব্লকের গাঁথনি, তার জন্য আমরা কলম রেডি করে নিচ্ছি। তো এইদিকে আমাদের রড কাটাকাটি হয়ে হচ্ছে, ওইদিকে আমরা চুড়ি বানাচ্ছি। তো এটা টানা মারতেছে, প্রায় কাজ করার শেষের দিকে, অর্থাৎ আজকের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা শুধু আজকে টানা মারা হয়ে যাবে, টানা মারবো আর পিলারগুলো প্লেসমেন্ট করে নেব। করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে রেডি করে নিই। অবশ্যই বন্ধুরা, ইটানগরে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের শেখানোর জন্য। অবশ্যই ভালো করে সাপোর্ট করে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও তোমাদের জন্য, তোমার জন্য ভালো করে কাজ শিখতে পারো। এই প্রচণ্ড গরম, আবার নোংরা জায়গায় কাজ করতেছি। তো এখন আমরা কলমটা রেডি করে নিই। রড কাটছি, কলম রেডি করা হয়ে যাক। তো আমরা রড সিধা করে নিচ্ছি। রড সিধা হলে মেজারমেন্ট করে কাটবো। তো অবশ্যই বন্ধুরা, পিলারে যদি করতে চান পিলারের রডগুলো অবশ্যই আপ ডাউন করবেন। যেহেতু আমাদের এক্সাক্ট মাপ দেওয়া হয়নি, তার জন্য রডগুলো একটু আপ ডাউন কাটবো, জন্য লেপিং দিতে বা জয়েন করতে কোনো সমস্যা না হয়। তো রডটা অবশ্যই সোজা করে নেব। রডটা সোজা করে নেওয়ার পরে আমরা কাটিং করবো। রড এখানে আমরা কাটবো 7 ফুট বাই 11 ফুট, 2 ফুট ডিফারেন্স করবো। এক পিস রড কাটবো 7 ফুট আর এক পিস রড কাটবো 11 ফুট। তো এই হিসাবে আমরা কাজ করবো। তো কাটে নেই। তো বন্ধুরা, আমরা যে কলমটা আছে সেটা 2 মিটার মাপে আমরা বসিয়ে দিলাম। তো 2 মিটার মাপে বসিয়ে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ, এখন মোটামুটি 4:30 বা 5টা বাজে। তো এটা আজকে শাটারিং করলাম, আর শাটারিং সম্পূর্ণ করে দিলাম। এটা মেন যে হেড মিস্ত্রি চাচা ছিল সেটা হলো চাচা, আর ছিল বিখ্যাত আমাদের আর একজন আছে মফিদুল। তো বন্ধুরা, তো আজকে কিন্তু আমরা এটা হলো 4/48 ফুট, 4/48 ফুট আমরা শাটারিং করলাম, প্লাস্টিক লাগালাম এবং যে কলমগুলো আছে 2 মিটার ফাঁকা সেটা বসিয়ে দিলাম। তো আজকের কাজ এইটুকুই করলাম। তো এইটুকুই ভিডিও দিলাম। তো ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, অন্যকে শেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি ঝন্টু বিসি। তো আজকের কাজ এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।